আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন গাইস? আশা করি সবাই ভালো আছেন। সকলের দোয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি বর্তমানে আলাইন শহরের আপনার শরিকত এটা মরুভূমির মাঝে আছি। এই যায় আমি প্রায় সময় এই উটগুলো আপনাদেরকে দেখাইতাম। উটগুলো আরও অনেক দূরত্ব ছিল। ওরা আস্তে আস্তে এখানে গত বছর বলতে এবছর প্রথমের দিকেই গত বছরের প্রথমের দিকেই এই জায়গাটা বৃষ্টি হওয়ার পরে এতে খাল কাটার জন্য একটা পদক্ষেপ নিয়েছে। এই যে বিশাল বড় করে এই যে মাটি উঠায় পাহাড় বেঁধেছে, দুনো সাইডে মাটি উঠায় পাহাড় বেঁধেছে। তো এখানে পাশে এই যে দোলা মাঠে মরুভূমির মাঝে উট পালন করতেছে। তো আমি তাদের কাছ থেকে জেনেছি উটগুলা ওমান থেকে এখানে আসে প্রজননের জন্য। প্রজনন হওয়ার পর উটগুলা এখান থেকে চেক করে নিয়েও যায়। তো আমি বলবেন যে কেন দেখাচ্ছি, এগুলো আরও কয়েকবারও তো দেখানো হয়েছে। এই উটগুলা কেন দেখানো হয়েছে দেখাইতেছি এই জন্যেই, এই যে দেখেন আমরা বাংলাদেশি নাগরিক, আমরা বাংলাদেশের মানুষ। আমাদের দেশে এইভাবে খোলা মাঠে মরুভূমিতে কোনো উট গরু ছাগল ফালা কি সম্ভব? এই যে বিশাল দূরত্ব দেখা যাইতেছে, এই যে কুয়াশার মতো দেখা যাইতেছে, এগুলা কি ফালা কি সম্ভব? সম্ভব না। কারণ বলে কেন সম্ভব না? ওরা পারলে আমরা পারবো না কেন? ভাই, ওরা পারলে আমরা পারবো না কেন? এটার উত্তর হলো এই দেশের প্রশাসন হলো হেভি মজবুত। কারণ এগুলো হলো রাজতন্ত্র, তারা যাই বলে তাই। তাদের দেশে এই যে এখানে একটা উট দাঁড়িয়ে আছে অথবা পড়ে আছে, মালিক ছাড়া কেউ এসে ধরার মতো ক্ষমতা এবং সাহস নেই। কারণ এদেশের আইন এবং প্রশাসন সবে মজবুত। কারণ কারো জিনিস কেউ অনুমতি ছাড়া ধরার কোনো অর্ডার নেই, এবং ধরলে তার জেল জরিমানা সব কিছুই হয়। তাই এদেশের প্রশাসন মজবুতের কারণে, সরকার মজবুতের কারণে এদেশে এই যে খোলা মাঠে উট পালা সম্ভব। উটগুলো এভাবে রেখেছে। বাংলাদেশে হলে এসব উট গরু ছাগল এভাবে খোলা মাঠে রাখা সম্ভব হইতো না। বাংলাদেশে মানুষ অনেকে দেখেছি বাড়ির ভিতরে বাউন্ডারি করে, বিল্ডিং করে, গরুর খামার করে। সে বাউন্ডারি বিল্ডিংয়ের ভিতর থেকে মানুষ মেরে সে গরু নিয়ে যাওয়া হয়, তাকে আক্রমণ করা হয়, এক পর্যায়ে তাকে মেরে ফেলা হয়। এসবগুলো নিয়ে যাওয়ার জন্য দুষ্কৃতিকারীরা, সন্ত্রাসীরা, স্বৈরাচারেরা, ডাকাতেরা। তো আমি আপনাদেরকে এই জন্য দেখাতেছি, দেখেন কি সুন্দর এই যে উট পালন করে যাইতেছে। উটগুলো অথচ অন্য রাষ্ট্রের থেকে এখানে আসছে। কোনো ব্যারিকেড নাই, কোনো বেড়া নাই, কোনো কিছুই নেই বলতে কোনো কিছুই নেই। শুধু খাওয়ান দিতেছে আর পানির গাড়িয়ে পানি দিয়া গেছে। তাও পানির গাড়িগুলো অর্ডার দিলে পানির গাড়ি আর কি পানি দেওয়া যায়। যে ট্যাঙ্কিগুলো আছে জায়গা দেখছে, ট্যাঙ্কিগুলো ভরাট করে দেওয়া যায়, তাও পয়সার বিনিময়ে। ওরা ওটাতে খাওয়ান দিতেছে, করতেছে, আনতেছে, নিতেছে, যাইতেছে, প্রয়োজন হইতেছে ডাক্তারের কাছে নিতেছে, হসপিটাল নিয়ে যাইতেছে এসব উটগুলা। আবার প্রয়োজন হইতেছে যার উটের যে মালিক আছে তারা উটগুলা নিয়ে যাইতেছে, আবার প্রয়োজন হইতেছে এখানে আনতেছে। তো আমি তাদের কাছ থেকে যা শুনেছি, তারা যা আমাকে শুনেছে, আমি কয়েকবার তাদের সাথে, এখানে কিছু বাংলাদেশি এবং পাকিস্তানি আছে, বিভিন্ন রাষ্ট্রের আছে, তাদের কাছ থেকে আমি শুনেছি যে উটগুলো হলেও ওমানের উট এখানে আসে প্রজননের জন্য। প্রজনন হওয়ার পরে 2 মাস পর্যন্ত থাকে। ওটা চেক আপ করে যদি বাচ্চা কনসেপ্ট হয় তাহলে ওটা নিয়ে যাওয়া হয়। যদি বাচ্চা কনসেপ্ট না হয়, বাচ্চা কনসেপ্ট পর্যন্ত এখানে রাখা হয়। তো এই জন্যই আমি আপনাদেরকে বারবার এখানে উটগুলো দেখাই। আর এটা হলো সবচেয়ে আনন্দের বিষয় হলো যে বললাম যে আমাদের বাংলাদেশে হলো এসব খোলা মাঠে, এসব মরুভূমিতে এসব
পশুপালন করা সম্ভব না, কারণ রাত্রে আইসা যারা পালবে, যারা পাহারাদার হিসেবে থাকবে, তাদেরকে শোয়ে দেবে, হয় অস্ত্র দিয়ে, না হলে বুলেট দিয়ে, যে কোনোভাবে তাদেরকে শোয়ে দিয়ে সম্পূর্ণ গাড়ি ভরে নিয়ে যাবে। এটা হলো আমাদের দেশের। তো আমরা চাই না আমাদের দেশে এরকম একটা সুন্দর একটা নিয়ম শৃঙ্খলা প্রশাসন প্রতিষ্ঠিত হোক, একজন সরকার প্রতিষ্ঠিত হোক, যেটা আমাদের রাষ্ট্রটাকে সুশাসনে পরিণত করবে, আমাদের রাষ্ট্রটাকে একটু শান্তি শৃঙ্খলা এবং মানুষের নিরাপত্তা দিবে, মানুষের জানমাল সর্বকিছুর নিরাপত্তা দিবে। আমরা তো এরকম একটা রাষ্ট্র চাই। তো আমার কথা হলো এটাই যে সবাই আমরা দেশকে ভালোবাসি, দেশের কথা বলি, দেশের জন্য সহযোগিতা করি, দেশে একটা সুশাসন প্রতিষ্ঠিত করার জন্য আমরা সহযোগিতা করি। সেই সহযোগিতা করতে হবে আমাদের বর্তমানে ডক্টর ইউনূস স্যারকে। তো আমি এই কথা বলে শেষ করছি। ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।